আমার জানা মতে মাশরাফি রাজনৈতিক অবস্থান থেকে সরে গেছেন। তিনি ফেসবুকে সরাসরি না বললেও গত বছরের আগস্টে এক সাক্ষাৎকারে রাজনীতিতে আর নেই বলে ইঙ্গিত দিয়েছেন। এমনটাই জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা ব্যাপকভাবে আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। একই পরিণতি হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজার ক্ষেত্রেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরও তিনি দেশের ভেতরে থাকলেও আত্মগোপন করছেন। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তার ধারণা মাশরাফি রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আসিফ মাশরাফি ও জাতীয় দলের খেলোয়াড় সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করেন। সাকিবের দেশে খেলায় অংশগ্রহণ বা সহায়তার বিষয়ে আসিফ জানান, তার আর সুযোগ নেই, কারণ সাকিব এখনো শেখ হাসিনার সমর্থক। তিনি বলেন, সাকিবের বিষয়ে বিভিন্ন শেয়ার মার্কেট কেলেঙ্কারি, ফিনান্সিয়াল ফ্রড, বাবার কাণ্ড সংক্রান্ত ভিডিও সহ পরিবারের বিরুদ্ধেও মামলার অভিযোগ। এসব কারণে বিষয়টি আলোচনায় এসেছে। এক সাক্ষাৎকারে মাশরাফি উল্লেখ করেছিলেন, যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি, এখন রাজনীতিতে নেই। যদি বোর্ডে থাকতাম সেটা কেমন হতো জানি না। এই বক্তব্যই তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। গত 1 বছরে মাশরাফি 14টি ফেসবুক পোস্ট করেছেন, যার মধ্যে একটিও আওয়ামী লীগ বা রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত নয়। পক্ষান্তরে সাকিব গত 1 বছরে ব্র্যান্ডিং এবং আওয়ামী লীগ সম্পর্কিত বহু পোস্ট করেছেন। আসিফ মাহমুদ আরো সতর্ক করে বলেন, যদি মাশরাফি কোনো সাথে জড়িত থাকতেন তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতো। তবে তিনি বলছেন, মাশরাফি অনেক আগে অবসর নিয়েছেন, খেলাধুলা বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে আর জড়িত নেই, সে কারণে তিনি আলোচনায় আসেননি। মোট কথা, মাশরাফি বিন মর্তুজা রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরে এসে ক্রীড়ার ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছেন। ফেসবুক ও সাক্ষাৎকারের মাধ্যমে তার অবস্থান স্পষ্ট হয়ে গেছে এবং জাতীয় ক্রীড়া উন্নয়ন ও যুব খেলোয়াড়দের কল্যাণে মনোনিবেশ করেছেন।